রাসেল মিয়া শাকিব খানের সমালোচনা করে, মানে কি দিন আসলো ভাই। এইসব টাকলা সাকলাও শাকিব খানের সমালোচনা করতেছে। আজকে তাই ইমোজিটাও ইউজ করছি, টাকলা। এই টাকলার মতে শাকিব খানের মুভি নাকি ঈদের যে 7 দিন 10 দিন ছুটি আছে সেই 10 দিন চলে, এরপর আর চলে না। ইচ্ছারা মুভি আসলে শাকিব খানের সব ছবি ফ্লপ। শাকিব খানের নাকি সাহস নাই ইচ্ছারা মুভি রিলিজ করার। আর এই ছাগলা, এই টাকলা নাকি প্রমাণ করে দিছে ইচ্ছারা হলে কিভাবে দর্শক নিয়ে আসতে হয় তার মুভির মাধ্যমে, তার গোয়ামারা মুভির মাধ্যমে, গোয়ার মুভির মাধ্যমে। তো এটা শীতকালে হচ্ছে অনেক পাগলের মাথায় পাগলামি চাপে, অনেক পাগল হচ্ছে পাগল হয়ে যায়, ঠিক আছে, পাগলামি ওঠে, মানে 6 মাস ভালো থাকে 6 মাস পাগল থাকে কিছু লোক আছে। এই শীতকালে এটার মাথায় বেড়া মরছে, তো এটা এখন পাগল হয়ে গেছে, যার জন্য এইসব কথা বলতেছে। যেই গোয়ার মুভির টিকিট সেল হয়েছে 42টা, সেই মুভি হিট, আর শাকিব খানের ইচ্ছারা মুভি নাকি সব ফ্লপ। আবার এই পাগলে কি বলে, এই পাগলই আবার বলে যে শাকিব খান যদি বছরে 6টার মুভি রিলিজ করতো তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি বেঁচে যেত। তাহলে 2টা ঈদ বাদে বাকি 4টা মুভি যে ইচ্ছা রিলিজ করলে শাকিব খান কীভাবে হল বাঁচত? আপনার মতো তো শাকিব খানের মুভি নাকি ইচ্ছারা চলেই না। এ যে কোন লেভেলের কথা বলো নিজেও জানে না। আবার এই কত বড় জ্ঞান দেওয়ার কথা বলে, কীভাবে ফিল্মের ইন্ডাস্ট্রির উন্নতি হবে, কি করলে ফিল্ম ভালো হবে, এগুলোর ধরনের বিভিন্ন মানুষকে জ্ঞান দেয়, শাকিব খানকে জ্ঞান দেয়। অথচ তিনি একের পর এক মুভি করতেছে, 40টা 42টা টিকিট সেল হয়, হলের খরচ ওঠে না, হল মালিকেরা তো টাকা দেওয়া দূরের কথা, পারলে ইনি হচ্ছে হল মালিকেরা খরচ দেয় মুভি চালানোর জন্য। আবার বলে তার গোয়ার মুভি দেখে একটা মানুষ বলতে পারবে না যে মুভিটা খারাপ। একটা দর্শক নাকি বলে নাই যে তার গোয়ার মুভিটা খারাপ। তার গোয়ার মুভিটা খারাপ বলবে কিভাবে? তার গোয়ার মুভি দেখেই নেয় মানুষ। গোয়ার মুভি তো দর্শকরা দেখে নাই ভাই, গোয়ার মুভি দেখছে তারা যাদেরকে ফ্রিতে বাসায় টিকিট দেওয়া হয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে যাদেরকে টিকিট দিয়েছে সবগুলো নিয়ে কয়েকদিন হলে গিয়া, কয়েকটা হলে গিয়ে হচ্ছে ঘুরে ঘুরে শো দেখছে, নিজেরাই কান্না করছে, নিজেরাই চোখের পানি মুছছে, নিজেরাই হচ্ছে অ্যাওয়ার্ড দাবি করছে। আর এই রাসেল মিয়া আবার হচ্ছে শাকিব খানকে নিয়ে কথা বলে। তো এই রাসেল মিয়ার মতো মানুষ নাকি শাকিব খানকে নিয়ে কথা বলে, সেগুলো আবার হচ্ছে মিডিয়ার মাধ্যমে আবার আমাদের শুনতে হয়। এই ছাগলের ছবি ঈদ কেন, ঈদে যদি ফ্রি টিকিট করে দেওয়া হয় স্টার সিনেপ্লেক্সে, তারপর দেখেন মানুষ দেখে কিনা। কারণ মানুষের সময়ের তো দাম আছে। 3 ঘন্টা বৈশা এরকম কমেডি, তাও এটা কমেডিও না, এটা কী বলবো ভাই, এটা কীভাবে মুভি বলে? মুভি না, নাটক না, টেলিফিল্ম, আপনি এটা কী বলবেন? এই ছাগল যে মুভি বের করছে, একটা ভাইয়ারে আর একটা হচ্ছে কী যেন গোয়ার এগুলার আপনি কোন মানদণ্ডে কি বলবেন? এগুলার তো কোনো কোয়ালিটি নয়, এটা হচ্ছে শর্ট ফিল্ম বলতে পারবেন না, কোনো কিছু বলতে পারবেন না, এটা কী বলবেন ভাই? আপনি 3 ঘন্টা বসে যে দেখবেন, 2.5 ঘন্টা বসে দেখবেন, মানে আপনার সময়টাও তো আপনার একটা দামি জিনিস যে ইনভেস্ট করবেন। এর নাকি এখন মুভি সিরিয়াল পড়ে গেছে এর পিছনে। এর নাকি বাংলাদেশে এখন বর্তমানে সব থেকে বেশি বিজি নায়ক। তার মুভি এত হিট, একের পর এক ছবির অফার আসতেছে। তো এই হলো অবস্থা। এইসব শীতকালে পাগলদের জন্য এখন ইঞ্জেকশন বের করতে হবে, যেসব ইঞ্জেকশন দিলে এইসব পাগল ঠিক থাকবে।